শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। এই জীবনেই যেন তা সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, চিত্ত স্থির করে নাম ধ্যান করতে। চিত্ত স্থির হয় কেমন করে? খুব গুরুত্বপূর্ণ কথা। বেশিরভাগ দাদা মায়েরাই বলে থাকেন, নাম ধ্যানে বসি তো, কিন্তু মন স্থির হয়ে বসাতে পারি না। কারণ আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তিন প্রকারের বাধাকে অতিক্রম করতে হবে। পরমপিতা পুরুষোত্তম, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, তিনি এই তিন বাধা অতিক্রম করাতে সাহায্য করেন। তার শরণাগতি লাভ করেছি আমরা, তাকে গুরু রূপে পেয়েছি। চিত্ত স্থির হওয়া মানে স্ট্যাটিক বা স্থিতিশীল হওয়া নয়। চন্দনামা বন্ধ করুন। আমি তো খুলিনি দাদা, জয়গুরু। কিন্তু দেখছি তো খোলা। চন্দনা কুন্ডু মারছিলেন, জয়গুরু। আমরা এককে কেন্দ্র করে যখন চলি, তখনই হয় চিত্ত স্থির। চিত্ত গতিশীল, অ্যাক্টিভ, সক্রিয় এবং শার্প, তীক্ষ্ণ, রেসপন্সিভ, সারাপ্রবণ। আর কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক। এই হলো চিত্তস্থৈর্যের মূল কথা। যে যত সম্বেগ সম্বুদ্ধ, সে তত অনুরাগী, আর যে যত অনুরাগী, সে ততটা প্রেমী। যে যতটা ঈশ্বরের প্রতি প্রেমী, সে ততটা স্থির বুদ্ধি সম্পন্ন। তাহলে প্রত্যেকটা মানুষই আমরা স্থির চিত্ত করার, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন। অর্জুন তার বিনিময়ে কি বলেছিলেন? যে চিত্ত এত বেশি অস্থির, বাতাসের মতো, তাকে কি করে স্থির করব? তখন ভগবান বলেছিলেন, অভ্যাস দ্বারা, অভ্যাস যোগে লেগে যাও। তখন বললেন, অভ্যাস আমার দ্বারা সম্ভব নয়। তখন বললেন যে যা কিছু আছে, ভালো মন্দ সব আমাতে সমর্পণ করো, আমার কথা বলো, আমার কথা চিন্তা করো, আমার কাজ করো, আমারই যাজন করো, আমাকেই পাবে। তাই সব সময় তাতে মনকে সান্নিধ্য করে, নিয়ন্ত্রিত করে তার হয়ে উঠতে পারলেই যত শূন্যতা আছে সবটাই পূর্ণতা হয়ে যাবে। তিনি হচ্ছেন অস্তিত্বের মূর্ত প্রতীক। সুকেন্দ্রিক অনুরাগের ভিতর দিয়ে নিজের জীবনে চারিত্রিক নিয়ন্ত্রণ আসে। প্রবৃত্তি তাকে উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত করতে পারে না। ধীরে ধীরে সমাধি পর্যন্ত হয়। সমাধি মানে সাম্যক ধারণ। আমরা প্রত্যেকেই চাই ঈশ্বর প্রাপ্তি, প্রত্যেকেই চাই তাতে লীন হয়ে যাওয়া। এর মাঝে ঠাকুর লাগবে কেন? ভাবভক্তির একটা বাস্তব অবলম্বন চাই। যেখানে ভক্তি, সেখানে সক্রিয়তা। যেখানে সক্রিয়তা, সেখানে বীর্য পরাক্রম। যেখানে বীর্য পরাক্রম, সেখানে ক্লেশ সুখপ্রিয়তা। অর্থাৎ ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। যত কষ্টই হোক, সাধারণ মানুষের চোখে করো কি করে তুমি এইখান থেকে এখনই দেওঘর, দেওঘর থেকে এখনই সৎসঙ্গে, কি করে সম্ভব? একে বলে কেশ সুখ প্রিয়তা। আবার রাস্তায় হয়তো পথে মধ্যে অনেক বিঘ্ন, আপদ, বিপদ, ঝড়,
বৃষ্টি, কত রকমের আঘাত আসতেই পারে। সবগুলোকে হাসি মুখে বরণ করে নেওয়া, কারণ আমি পরম পিতার কাজে গেছিলাম, আমি সৎসঙ্গে যাচ্ছি, তাতে কি হবে, ভিজেছি তো কি হবে, পাথর পড়েছে মাথায় তো কি হবে। এতে আকাশের ভগবানের পুজো করলে এই ভাব আসে না, তার সঙ্গে কোনো না কনফ্লিক্ট হয়, না অ্যাডজাস্টমেন্ট হয়। সেই জন্য জীবন্ত ঠাকুর দরকার। ঠাকুর এক জায়গায় বলছেন, মনে যখন খুব কষ্ট পাবি, দুঃখ পাবি, তখন যত পারবি আমাকেই গাল দিবি। জ্যান্ত ঠাকুরই সেটা বলতে পারেন, আর বাস্তবে সেটা সম্ভব। ফটোর ঠাকুরকে, কল্পনার ঠাকুরকে গাল দেওয়াও যায় না, আর সুনিয়ন্ত্রণ বা অ্যাডজাস্টমেন্টও আসে না, তাকে ভালোবাসাও বজায় না। ঠাকুর মানে যিনি ঠক্কর দেন, সুকেন্দ্রিক হব, কিন্তু কিসে হব, তার জন্যই জীবন্ত পুরোয়মান আদর্শ বা ঠাকুর বা আদর্শ পুরুষোত্তম, গুরুর গুরু শ্রেষ্ঠ গুরু, যোগ পুরুষোত্তম বলা হয় তাকে, তার আশ্রয় নেওয়া অনিবার্য। এছাড়া ঈশ্বর প্রাপ্তির আর দ্বিতীয় কোনো সহজ পন্থা জানা নেই। শান্তি পাওয়া যায় কেমন করে? বহু মানুষ শান্তির আশায় ঘুরে বেড়ায়। শান্তি মানে সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক না হলে মন সব সময় বিচ্ছিন্ন থাকে, ভেঙে যায়, পাগলের মতো করে, তাতে শান্তি পাওয়া যায় না। শান্ত হও যদি শান্তি পেতে চাও। শান্তির একমাত্র পথ হলো ওই সুকেন্দ্রিক হওয়া, ইষ্টপরায়ণ হয়ে চলা। তাতেই মানব জীবনের সব সুখ শান্তি নিহিত আছে। কি অপূর্ব কথা! শান্তি তবে আমাদের হাতের মুঠোয়। সার্থকতার প্রথম তুক কি? জীবন সার্থক হয়ে উঠবে কখন? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, যদি কেউ বিকেন্দ্রিক হয়, আর সে যদি অতি পরাক্রমীয় হয়, বহু গুণবান হয়, তাহলেও অধোগামী হবে। সার্থকতার প্রথম তুকই হলো ইষ্ট স্বার্থী হওয়া, ইষ্টকে নিজের স্বার্থ মনে করে নেওয়া। এত মানুষ আছে পৃথিবীতে, অল্প কয়েকজনের মধ্যেই সেই জিনিস দেখা যায়। তাতে কি যে হতে পারে বলে বোঝানো যাবে না। হনুমান, ওমর, ওসমান, আবু বক্কর ইত্যাদির কথা আমরা শুনেছি। এই ভক্তদের কথা রকমারি হলেও দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি, বুদ্ধি, চাতুর্য, সাহস, বীর্য সবকিছু উদাহরণ হয়ে উঠেছে আজ ভক্ত সমাজে। প্রেমের লক্ষণ কি? শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, যেখানে প্রেম আছে সেখানেই পরাক্রম আছে, যেখানে পরাক্রম আছে সেখানে যোগ্যতা আছে, যেখানে যোগ্যতা আছে সেখানে সম্পদ শত স্ফূর্ত হয়ে ওঠে। প্রেম আছে অথচ পরাক্রম নেই, তার মানে সেখানে প্রেমও নেই। চরম বা অ্যাবসলুট কি জিনিস? শ্রী শ্রী ঠাকুর বললেন, অ্যাবসলুট হচ্ছে যেমন তুমি তুমি একটা তত্ত্বের অভিব্যক্তি, অর্থাৎ যা যা দিয়ে তুমি, তারই অভিব্যক্তি তুমি। তোমাকে যদি কেউ কুৎসা রটনা করে খারাপ কিছু বলে, তো তুমি খারাপ হয়ে যাবে না? আবার যদি সুখ্যাতি করে অনেক উচ্চে তুলে দেয়, তাহলে তুমি উচ্চ গুণ সম্পন্ন হয়ে যাবে না। তুমি তত্ত্ব তো যা, তুমি তাই। তাই ঠাকুর দেখালেন নিজের লীলা করাকালীন। পেপারে বার হলো ঠাকুরের নামে যে আশ্রমে আজকাল মদ যায়, মেয়ে ছেলে থাকে,
যে পেপার বিক্রি করে সে তো এসে বলল, ঠাকুর আমি আর পেপার বিক্রি করব না, আপনার নামে মিথ্যে মিথ্যে কথা হেডলাইনে লিখেছে। ঠাকুর বললেন, আমার আশীর্বাদ রইল তোমার উপরে, আজকে সব থেকে বেশি পেপার বিক্রি হবে, লোকে কৌতূহল ভরে নেবে, আমি যাকার তাই। বদনামও নাম, সুনামেও নাম, দুটোতেই তো নাম আছে। পরিশেষে লোকে আমার কাছে আসবে, এসে দেখবে আমি কি তত্ত্ব, তো আমাকে জানবে, তখন হয়তো তাদের সাতমন্ত্রের দীক্ষাও হয়ে যাবে। তাই যা যা নিয়ে আমি সেই জিনিসটা, সত্যের পিছনে আবার তত্ত্ব থাকে, অর্থাৎ তত্ত্বের পিছনে যা যা দিয়ে ওই তত্ত্ব সংগঠিত হয়েছে তাই থাকে। এইভাবে যেতে যেতে সেই একে পৌঁছানো যায়, তাকেই বলা হয় অ্যাবসলিউট বা চরম। তাকে যদি ভেতরে এন্ট্রি দেওয়া যায়, সত্তা সচ্চিদ আনন্দ ঘন, তাকে সঙ্গে যোগযুক্ত থাকা যায় সদা সর্বদা, তাহলে সে মাভৈ, পৃথিবীর কোনো ভয়, কোনো দুঃখ, কোনো জ্বালা যন্ত্রণা, কোনো অসুবিধা অশান্তি তার কিছুই করতে পারে না। সে অনড় সচ্চিদ আনন্দের সংস্পর্শে থেকে সে সদা আনন্দে পরিণত হয়। তাই চাওয়া পাওয়ার হিসাব করতে নেই। সেই পরম পুরুষ গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ, এই হচ্ছে অ্যাবসলিউট রূপ। বুদ্ধি সকলের কাছে অল্প বিস্তর আছে আমাদের। একটা পোকামাকড়েরও বুদ্ধি আছে, কি করে আত্মরক্ষা করতে হয়, ভয় ভীতি দেখলে পালিয়ে যাওয়ার বুদ্ধি, এসব থাকে। তাই এগুলোর জন্য শ্রেষ্ঠ জীবনের প্রয়োজন হয় না। শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ গুরু, আর আদম্য উৎসাহ তাকে পাবার, এই তিনটি হলো এই বিকামিং, বিবর্ধনের পথে আকুতি নিয়ে আনন্দ উপভোগ করা, সত্তাকে ধরে রাখা এবং ভেতরে তার সচ্চিদানন্দ ভাবের জাগ্রত ঘটানো। এটা অন্য কোনো প্রাণীর সম্ভব নয়, শুধু সাধনার দ্বারাই, মানুষের দ্বারাই সম্ভব। ইষ্টকে, গুরু মানেই বা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, যিনি সর্বতভাবে আমার মঙ্গল করেন তিনিই আমার ইষ্ট। গুরু মানে যিনি শ্রেয়তে, শ্রেষ্ঠে, উচ্চে উদ্ধত এবং নিয়োজিত করে তোলেন। আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, বাড়তে চাই, কিন্তু ইষ্টনিষ্ঠ, গুরুনিষ্ঠ হতে চায় না, তাই আর পাওয়া জোটে না। আর এই চাওয়াটা না পাওয়াই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ জগতের ভক্ত, ভগবান, ভাগবত, এই তিন এক। রামকৃষ্ণ ঠাকুর কথা বলেছিলেন। কি বলেছিলেন? ভক্ত, ভগবান, ভাগবত, এই তিনে মিলি এক, একে মিলি তিন। ঈশিত্বে স্ফুরণ হয় ভক্তির ভেতর দিয়ে, পরিশুদ্ধ ভক্তি যেখানে, সেই ভগবত মানুষ হয়ে ওঠে। ভগবত মানুষই ঐশ্বর্যশালী হয়ে ওঠে। আর ভগবত মানুষের বচনে ভাগবত গ্রন্থ। ভক্তের ভিতর দিয়ে ভগবানের উন্মেষ হয় এবং ভগবানের বাণী ভাগবত। ভগবান যিনি, তিনি ভক্ত, এই হিসাবে তিনে মিলিয়ে এক, এক থেকে তিন। ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হবে? এক সন্ন্যাসী একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে, আমি ঈশ্বর লাভ করতে চাই, কি করতে হবে? সরাসরি ঠাকুর তাকে বললেন, দীক্ষা গ্রহণ করে যজন যাজন ইষ্টভৃতি পালন করে চলতে হবে। তার একটা বাণীতে আমরা শুনেছি, হোস না যোগী, হোস না জ্ঞানী, গোসাই গোবিন্দ যায় না হোস। যজন যাজন ইষ্টভৃতি না করলে তো কিছুই নয়। তাই সেই সন্ন্যাসী বাবাকেও একই কথাই বললেন যে, আগে সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হবে,
তারপরে যজন যাজন ইষ্টভৃতি পালন করে চলো। আর মানুষের ভিতর, হিন্দু সমাজের ভিতর বিশেষ করে আমাদের ধর্ম ও কৃষ্টির বাণী চালিয়ে যাও। ইষ্টে সুসংহতে করে তোলো, সবাইকে নিষ্ঠাবান করে তোলো, যাতে নানা ইজুম বাদ দিয়ে তারা ইজুম ইজুম করে ভেসে না বেড়ায়। পুরুষ নারী সব বৈশিষ্ট্যে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে, ধর্মভাবে ভাবিত হয়ে সকলকে ধার্মিক করে তোলে। ধর্ম কথাটা এসছে যা সত্তাকে ধরে রাখে ধৃ ধাতু থেকে। তাই মানুষের ধর্মভাবকে উদ্দীপ্ত করে লোককল্যাণে ব্রতী হওয়াই সন্ন্যাস। সন্ন্যাস মানে লোককল্যাণকারী। আর শ্রেষ্ঠ দান ধর্মদান। আমরা যদি ইষ্টপ্রাণ ধর্মের ভিতর দিয়ে না অগ্রসর হই, তাহলে আমাদের বোধি বিকাশ হবে না, প্রবৃত্তি সুনিয়ন্ত্রিত হবে না, ব্যক্তিত্ব সংহত হয়ে উঠবে না। আমরা বিচ্ছিন্ন এবং সীমিত হয়ে পড়ব। এছাড়া পরিবেশকে সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে পারবো না, ধর্মের ভিত্তিকে পাকা করে তুলতে পারবো না। দেহ বাদ দিয়ে আমির কোন স্বরূপ আছে কিনা? আমরা বহু মানুষ রোজ দুবেলা করে ঝগড়া করি, মারামারি করি, এটা আমি, এটা আমার। এই আমি আমার কথাটাকে বাদ দিয়ে দিতে বলছেন ঠাকুর। বলবে তুমি, তোমার। একেবারে না পোষালে বলবে আমাদের। কারণ এটা অহংয়ের কথা। আমাদের দেহ বাদ দিলে আমি বাদ পড়ে যাই। আমাদের জীব বীজ দেহে বা সমাবেশ নিয়ে যে সংহতির সৃষ্টি হয়েছে, তারই ক্রমণীয় অভিব্যক্তির ভিতর দিয়ে আমিত্বকে বোধ করতে পারি। একটি একটি করে পাশকে যদি ভাগ করা যায়, তাহলে আমি বলে কোনো অঙ্গ নেই, আমার বলে কোনো প্রত্যঙ্গ নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি চোখে আঙুল দিয়ে সর্বপ্রথম পৃথিবীর বুকে নারীর নীতি গ্রন্থের প্রথম কয়েকটা পাতার পরে দেখবেন তার হাতের লেখা, নিজে ম্যানুস্ক্রিপ্টে লেখা, বললেন আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তা ও বলারই খোরাক হয় মাত্র, আচরণের ভিতর তা ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমাদের তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা অতি নিশ্চয়। ইতি তোমারই আমি। আমাদের প্রত্যেকটা জীব দেহের, মনুষ্য দেহের আমি হচ্ছেন পরম পিতা স্বয়ং। তিনি আছেন, তাই আমরা আছি। আমাদের ক্ষিতি অবতেজ মরুদ্যম এই জড় প্রাকৃতিক উপাদানের তৈরি জীবের শরীর, ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলেছেন, সেটাকে সজীব করে রেখেছেন একমাত্র পরম পিতা পরমেশ্বর পরমাত্মা। আর আমরা সেই পরম ব্রহ্ম পরমেশ্বরকে গুরু রূপে পেয়েছি। আমরা মাভই, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি এই সৎসঙ্গীদের জুটেছে এই জীবনে। এর থেকে আনন্দের আর খুশির বিষয় আর কিছু হতে পারে না। এরপরে আর কিছু পাওয়া থাকে না। চাওয়া পাওয়ার সব শেষ। যে সম্পদ পেয়েছি, এই সম্পদকে যদি আমরা যথেষ্ট ব্যবহার করতে পারি, তাহলে উপযুক্ত ব্যবহার করলে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি। দেহবাদ দিয়ে আমি বলে কেউ থাকে না। আলোচনা প্রসঙ্গের 21 খণ্ডে ঠাকুর কথা বলছেন। অস্তিত্বের জন্য, ধর্মের জন্য রাজসিক তামসিক কাজ করা ঠিক কিনা। শেষে ঠাকুর বললেন, অস্তিত্ব চাই নিজেকে বাঁচাতে, পুষ্ট করতে, তার সাথে অসৎ এর বিদ্যমানতারও বিরোধিতা করে এবং প্রবৃত্তিকে কখনোই প্রশ্রয় দেয় না। পোকার কাছে গেলেও সে পালিয়ে যায়, নাই কামড়ায়। তাই ধর্মকে রক্ষা করার জন্য যে সত্তাকে রক্ষা করা, তাতে রজ সত্য তম। সাত্ত্বিক মানুষ যে হত্যার কথা চিন্তা করে না,
হত্যার মধ্যে দিয়ে যায় না, জীবনযাপন করে না, সেও কিন্তু নিজেকে রক্ষা করতে চায়। ডাক্তাররা যখন রোগী দেখে ফোড়া না কাটলে জীবন বিপন্ন হবে, তখন জোর করে তার ফোড়া কেটে তার জীবন বাঁচায়। এই হচ্ছে রাজসিক হলেও সেটাও সাত্ত্বিক কর্ম। তাই সত্তাকে রক্ষা করতে এগুলোর আশ্রয় নিলেও সেগুলো কিন্তু তামসিক বা রাজসিক কর্ম নয়। সত্তাকে রক্ষা করার জন্য যা কিছু কর্ম সবই সাত্ত্বিক কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে অর্জুনকে বলছিলেন যে তুমি যখন যে মুহূর্তে নিজের স্বার্থ পূরণের জন্য কোনো কাজ করবে, এই যুদ্ধে নামার আগে চিন্তা করে নাও তোমার স্ত্রীর অপমাননার ফল হিসাবে তুমি যখন প্রতিশোধের মানসিকতা নিয়ে যুদ্ধে করবে, তখন প্রত্যেকটি হত্যার পাপ তোমাকে বহন করতে হবে, কর্মফল ভোগ করতে হবে। যেই মুহূর্তে তুমি সমগ্র নারী জাতির সম্মান রক্ষার্থে ধর্মযুদ্ধ বলে সার্বিক কল্যাণের জন্য তোমার গুরুর নির্দেশ মতো যুদ্ধে লিপ্ত হচ্ছ, তখন সমস্ত মানুষকে হত্যা করে দিলেও কোনো হত্যার ফল তোমাকে ভোগ করতে হবে না। কারণ তুমি সত্তাকে রক্ষা করার জন্য সাত্ত্বিক। এই যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য যখন করবে, তখন ফল ভোগ করতে হবে। এই সূক্ষ্ম বিচার মানুষের যদি থাকে, তাহলে কর্মফলে ভুগতে হবে না বারবার। জন্ম মৃত্যুর চক্র তখন ভেদ করতে পারবে। আত্মা কি, ব্রহ্ম কি জানা দরকার। আত্মা হলো জীবন সম্বেগ, গতি স্বরূপ, যা সব পরিবর্তনের ভিতর দিয়ে এগিয়ে চলে। বৃদ্ধিমুখী যে ভাব, তাই ব্রহ্ম। বিহন ধাতু থেকে এসছে। মানুষ যখন প্রবৃত্তিমুখী হয়, তখন অজ্ঞাতে আচ্ছন্ন হয়ে পড়ে, মূঢ় বুদ্ধি তখন কাজ করে। মানুষ যত গুরুমুখী হয়, ততই তার প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয় এবং আত্মশক্তি তত স্ফুরিত হয়। গুরু মানে সদ্গুরু অবশ্যই। ধর্ম তাই যা সত্তাকে ধারণ, পোষণ ও বৃদ্ধিমুখী করে তোলে। নিজের স্বার্থকে ছেড়ে গুরুর স্বার্থকে প্রতিষ্ঠা করাই লাগবে প্রত্যেকের জীবনেই। তখনই প্রবৃত্তিগুলি বিচ্ছিন্ন হয়ে ইষ্ট কার্যে তোমাকে সাহায্য করবে, তোমার বিরোধিতা করবে না, প্রভুত্ব করবে না। তখনই তুমি প্রবৃত্তি থেকে মুক্তি লাভ করবে, তবেই তোমার জীব মুক্তি সম্ভব হবে। মেয়েরা বেদ পাঠ করতে পারে? আমাদের সৎসঙ্গে দেখি মায়েদের সংখ্যা খুব বেশি। মায়েদিকে অনেক পিছনে রাখা হতো ধর্ম কার্যে, বিশেষ করে যেতে নেই, ছুতে নেই, পূজা পাঠে অংশগ্রহণ করতে নেই, ইত্যাদি ইত্যাদি। তাই মেয়েরা মেয়েদের মতো করে মায়েরা বার ব্রত উপোস কাপাস নিয়ে থাকতো। শ্রী শ্রী ঠাকুর বললেন, উপযুক্ত যারা, তারা ওই কি গার্গী, মৈত্রীর নাম আমরা শুনেছি। তারা বেদ পাঠ, শাস্ত্র জ্ঞান যথেষ্ট ছিল। আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ। তাই আগে উপযুক্ত হয়ে উঠতে হবে। শূদ্র কি কখনো ব্রাহ্মণ হতে পারে? ঠাকুর বললেন, ব্রহ্মজ্ঞানীকেই ব্রাহ্মণ বলে। বহু শূদ্র ঋষি আছে এই বলাতে, যারা ব্রহ্ম জ্ঞান অর্জন করে ব্রাহ্মণত্ব লাভ করেছেন। আলোচনা প্রসঙ্গের একত্র খণ্ডে কথা ঠাকুর বলেন, জীবনের নানা দিকে সামঞ্জস্য, অ্যাডজাস্টমেন্ট আসবে কি করে? ঠাকুর বললেন, জলের জালের মুঠিটা যদি হাতে ধরে থাকা যায়, তাহলে পুকুরে যত বড় করেই খেয়ে মারুক না কেন, পরিশেষে সে ধীরে 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 ওই মুঠি থেকে সমস্ত মাছ টেনে তুলতে পারবে। তাই মূল মন্ত্র হচ্ছে
যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে, সব তিনি সদা যোগযুক্ত ভাব। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব যে কথা শিখিয়েছিলেন, সব সময় তাতে মনোনিবেশ করে সব তিনি ভেবে যা কিছুতে হাত দেবে সবটাতেই তখন সামঞ্জস্য বা নিয়ন্ত্রণ, সুসামঞ্জস্য সুসম্পন্ন সম্ভব। পরম পিতার রাঙারাতুল চরণে আমাদের প্রত্যেকের সামঞ্জস্যপূর্ণ ইষ্টময় জীবন গড়ে উঠুক, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।